ওই শেখ হাসিনা ওই খুনি হাসিনা একবার সেনা সমর্থিত সরকার গঠন করেছে। এরপর এই 154টা বিনা প্রতিদ্বন্দ্বিতায় ছাগল গরু ভোট দিয়েছিল এবং মরা মানুষ ভোট দিয়েছিল। এর পরবর্তীতে দিনের ভোট রাতে হয়েছে। এরপর আমি ডামি স্বামী স্ত্রী মিল্লা টিল্লা একটা জগা খেচুরি আপনারা করেছেন। বিষয় হচ্ছে নির্বাচন নির্বাচন নির্বাচন। সেই নির্বাচন আসলে কি স্থানীয় সরকার নির্বাচন আগে নাকি জাতীয় সংসদ নির্বাচন আগে? আমি আপনাদেরকে জানাতে চাই, যারা স্থানীয় সরকারের কথা বারবার বলে তারা অর্থাৎ একটা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ছাত্র ভর্তি করেছে, শিক্ষক নাই, অবকাঠামো নাই, এই অবস্থার মতো একটা কথা তারা বলে। এটা কোনোভাবে যুক্তিযুক্ত হতে পারে না। তাছাড়া আপনারা জানেন যে এই সরকারের কয়েকজন উপদেষ্টা ইতিমধ্যে বলেছে আইন শৃঙ্খলা বাহিনী তাদের নিয়ন্ত্রণে আনতে পারতেছে না, প্রশাসন তাদের কথা শুনতেছে না এবং বাজারের সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতে পারতেছে না, বাজার দর নিয়ন্ত্রণ করতে পারতেছে না। তাহলে কিভাবে তারা এই বাংলাদেশে 4578টি ইউনিয়ন পরিষদ এই নির্বাচনে করবে? তার চেয়ে বড় কথা হচ্ছে যে আপনারা দেখেছিলেন যে এই অন্তর্বর্তীকালীন সরকার হওয়ার পরে তাদের পৃষ্ঠপোষকতায় একটা দল গঠিত হতে চায়, এটা মানুষ সন্দেহ করতেছে। এবং সেইটা যদি চায়, তারা কিন্তু ইতিমধ্যে একবার বলেছিল যে কাউন্সিলরদেরকে তাদের পদে বসাতে হবে কাজ করার জন্য। এই কাউন্সিলররা কারা? এরা হচ্ছে দুর্নীতিবাজ রাঘব বোয়াল, এদের কাছেও অনৈতিক অবৈধ সম্পদ রয়েছে। তাদেরকে কেন তারা এই কাউন্সিলরে বসাইতে চেয়েছিল? এটা অবশ্যই তারা মনে করেছিল এটা লাভজনক এবং তাদেরকে তাদের দলে নিলে এবং অল্পের মধ্যে তারা অর্থনৈতিকভাবে সচ্ছল হবে, দলকে চাঙ্গা করবে। ঠিক তারই একটা অংশ হিসাবে সারা বাংলাদেশে যারা ইউনিয়ন পরিষদ নির্বাচন করছে, সে স্বতন্ত্র হোক আওয়ামী লীগের হোক, যেই নির্বাচিত হয়েছিল এই 4578টি ইউনিয়ন পরিষদে, তাকে সেখানে অবশ্যই আওয়ামী লীগের দুর্নীতিবাজ, সন্ত্রাসী, দখলবাজ, চাঁদাবাজ এবং ওরাই ছিল যারা আমার একজন মা বয়স্ক ভাতা নেওয়ার জন্য 5 মাইল 7 মাইল হেঁটে এসে 500 টাকা ভাতা নেওয়ার সময় সেখান থেকে 250 টাকা কেটে রাখতো। এত বড় মনে করেন নির্মমতা, এদের যে মায়া নাই, সেইভাবে তারা যে অবৈধ সম্পদ অর্জন করে এক একজনে ওখানে বসে তারা রাজত্ব কায়েম করতেছে। সেই রাজত্ব কায়েম যারা করতেছে তাদের কি আপনারা এই ইউনিয়ন পরিষদে এনে তাদেরকে নিয়ে কি দল করতে চান? এটা হচ্ছে আপনাদের কাছে আমার প্রশ্ন। এবং আরেকটা পাশাপাশি আপনারা দেখেন, ইউনিয়ন পরিষদ যদি নির্বাচন হয় সেখানে দেখা যাবে তখন আত্মীয়তা চলে আসবে। দেখা যাবে 5 জন নির্বাচন করেছে, এই দল সেই দল, অমুক তমুকের লোক, তখন তারা ওই আওয়ামী লীগের লোক টেনে টেনে আনতে থাকবে, বলবে আমার খালাতো ভাই, মামাতো ভাই, বেয়াই। আস্তে আস্তে লজ্জা শরম ভেঙে যাবে। অর্থাৎ বিয়ের পর বউর কাছে 5-7 দিন যেমন লজ্জা থাকে, এরপর লজ্জা থাকে না। এই যে আওয়ামী লীগের যে অপকর্ম, দুর্নীতি এবং তারা যে গুম খুন হত্যা করেছে, সেই জন্য আমরা যেভাবে ক্ষিপ্ত, তারা আমাদের দেখলে একটু লজ্জা পায়। সেই লজ্জাটা কি আপনারা ভেঙে তাদেরকে দলে টাইনা বা তাদেরকে প্রতিষ্ঠিত করতে চান বা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চান কিনা? এটাই হচ্ছে বুদ্ধা কথা। হচ্ছে যে নির্বাচন হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারটা হচ্ছে একটি ফ্যাসিস্ট ছিল, তারা গেছে, তারপর একটা সরকার নতুন করে একটা সরকার গঠন করবে অল্প সময়ের জন্য, অন্তর্বর্তীকালীন সরকার বা তত্ত্বাবধায়ক সরকার বা নির্দলীয় সরকার। আপনার কাজ হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন করা। আপনারা কেন এই কাজ সেই কাজে হাত দিচ্ছেন? আপনারা কেন নিয়ে আসতেছেন নির্বাচন আগে না সংস্কার আগে? কেন আপনারা নিয়ে আসতেছেন বিচার আগে নাকি নির্বাচন আগে? আবার কেন নিয়ে আসতেছেন যে এখন স্থানীয় সরকার নির্বাচন আগে নাকি জাতীয় সংসদ নির্বাচন আগে? এই সমস্ত কথা আপনারা বলতে পারেন না। এই কথা বলা মানে তাহলে মুরগির সাথে বসবাস করতে হবে। মুরগি আগে না ডিম আগে? পৃথিবীর সৃষ্টি থেকে এই মনে করেন তর্ক বিতর্ক চলে আসছে। তাহলে সেইটা যদি এখন পর্যন্ত কেউ প্রমাণ করতে পারেনি, এই প্রমাণ করার জন্য আমাদের তাইলে মুরগির সাথে বসবাস করতে হবে, খোপে বসবাস করতে হবে, বসবাস করে বলতে হবে মানুষের দাবি, জনগণের দাবি। তারা 16 বছর ভোট দিতে পারে না, তাদের ভোট অধিকার চায়। ওই শেখ হাসিনা ওই খুনি হাসিনা একবার সেনা সমর্থিত সরকার গঠন করেছে। এরপর এই 154টা বিনা প্রতিদ্বন্দ্বিতায় ছাগল গরু ভোট দিয়েছিল এবং মরা মানুষ ভোট দিয়েছিল। এর পরবর্তীতে দিনের ভোট রাতে হয়েছে। এরপর আমি ডামি স্বামী স্ত্রী মিল্লা টিল্লা একটা জগা খেচুরি আপনারা করেছেন। সেইখানে জনগণ ভোট দিতে পারেনি। যে ভোটার, অনেক ভোটার হয়েছে, সে আজ পর্যন্ত ভোট দিতে পারেনি। তাই জনগণের আশা আকাঙ্ক্ষা ভোট, এবং এই ভোট দিয়েই নির্বাচিত করবে একটি জাতীয় সরকার, জাতীয় নির্বাচন হবে। সেই জাতীয় নির্বাচনে একটি জনগণের সরকার আসবে। সেই জনগণের সরকার বিশেষ করে যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো করবে। এবং আমি
যখনই আমি বিএনপি করি বিদায় অনেকে বলে যে আপনারা গিয়ে এইটা করবেন না, সেইটা করবেন না, বিচার করবেন না। আরে ভাই, বাংলাদেশের সবচেয়ে বিএনপি পরিবার ভুক্তভোগী বেশি, নির্যাতিত বেশি। খালেদা জিয়াকে এক কাপুরে তার সেই স্মৃতি বিজড়িত সেনা বাস থেকে বের করে দিয়েছে, তারেক রহমানের মাজা ভেঙে দিয়েছে, আরাফাত রহমান কোকো নির্যাতনে মৃত্যুবরণ করেছে। এর চাইতে আর নির্যাতিত পরিবার কোনটা হতে পারে? 65 লক্ষ লোকের নামে মামলা, আমাদের গুম করেছে, খুন করেছে, আমাদেরকে নির্যাতন করেছে, রিমান্ডের পর রিমান্ড, এক একজনের নামে 50, 60, 100টি মামলা, 65 লক্ষ লোকের নামে মামলা। এরপর আমরা কি ভুলে যাব ওই খুনি হাসিনার কথা, ওই গণহত্যাকারী হাসিনার কথা, যাকে জাতিসংঘ স্পষ্টভাবে ঘোষণা করেছে যে সে গণহত্যাকারী, সে মানবাধিকার লঙ্ঘন করেছে এবং তার বাংলাদেশে বিচার হতে হবে। ইতিমধ্যে আপনারা দেখেছেন ভারতের 7 সিস্টারের মধ্যে একটা জরিপ হয়েছে, 55% ভারতের লোক বলেছে যে এই খুনিকে, এই স্বৈরাচারীকে, এই ফ্যাসিস্টকে, এই দুর্নীতিবাজকে, এই অর্থ পাচারকারীকে, এই গণহত্যাকারীকে আমরা ভারতে রাখবো না, একে বাংলাদেশে পাঠিয়ে দিন, তার বিচার হোক। আপনারা গতকালকে দেখেছেন যে আপনার ওই যে বলতো খেলা হবে, খেলা হবে, কে বলতো? ওই কাদের বলতো, ওই শামীম ওসমান বলতো, আরো 2-1 জনে বলতো খেলা হবে। এবং শেখ হাসিনা লাস্টে বলেছে যে আমার ছাত্রলীগই যথেষ্ট। সেই ছাত্রলীগের একজন নেতাকে কালকে দেখলাম বোরকা পরিয়া মেয়েদের মধ্যে ছিল, সেইখান থেকে পুলিশ টানা হেঁচড়া করতেছে এবং আওয়াজ করতেছে, মেয়েদের মতো কথা বলতেছে, মানে বোঝে যে এটা মেয়ে মেয়ে। শেষ পর্যন্ত বোরকা টোরকা খুলে দেয় যে এটা আস্তে একটা পুরুষ। তাই এই ছাত্রলীগ যে খেলা হবে, খেলা হবে, কি অবস্থা সেইভাবে ধরা হচ্ছে এবং ধরতেছে। অতএব এই বাংলাদেশে যে যাই বলুক, আন্তর্জাতিকভাবে জাতিসংঘ বলেছে এই গণহত্যাকারী আওয়ামী লীগ এবং অন্যভাবেও বাংলাদেশে বলেছে। তাই আমরা মনে করি এটা কোনো বিষয় না। বাংলাদেশে এই আওয়ামী লীগ 2-4 টার্মে কোনো রাজনীতিতে আসার সুযোগ নাই। এবং আমাদের বিএনপির কথা যে যা বলুক, আমরা বলেছি আগে শেখ হাসিনা বা আওয়ামী লীগের বিচার হবে। ভাই, যদি বিচার হয়, যেমন কম্বলের লোম বাঁচলে বাঁচতে 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 কম্বল থাকে না, আওয়ামী লীগের যদি বিচার হয়, দুর্নীতি, খুন, এই গুম, হত্যা, এইগুলোর যদি বিচার হয়, তাহলে আওয়ামী লীগ বলতে একজন মেম্বারই নির্বাচন করার মতো কেউ থাকবে না। তাই আমরা বলছি যে তাদের আগে বিচার করা হোক।